সারি দাও টানো না সারি দাও আল্লাহ এই ফুটে পারবে সারি দাও আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর একটু ওয়েট কর দর্শক। আজকে আমরা চলে আসছি মনুদের দেশে। এই মুহূর্তে আমি আছি বরিশাল ঝালকাঠি, এটা হচ্ছে নলছিটি উপজেলা এবং মালিপুর গ্রামে আছি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যেই খামারটিতে আছি এটা একটা আদর্শ ডেয়ারি খামার এবং এই খামারের জন্ম নেওয়া বিশাল বিশাল ষাঁড় গরুগুলো আমার সাথে আছে এবং এই খামারটা মূলত একটা জাত উন্নয়ন খামার। এই খামারে জাত উন্নয়ন করা হয়। এই খামারে মূলত দেশি, শাহিওয়াল, ফ্রিজিয়ান বিভিন্ন গাবিতে উন্নত জাতের সিমেন্ট প্রয়োগ করে উন্নত জাতের বাচ্চা সংগ্রহের কাজ চলে দীর্ঘ অনেক দিন যাবত। দর্শক এই খামারটার নাম হচ্ছে কিংডং অ্যাগ্রো এবং এই খামারের মালিক কবির ভাই। কবির ভাই মূলত ঢাকায় থাকে, ঢাকায় থেকে এই খামারটা পরিচালনা করে দীর্ঘ অনেক দিন যাবত। কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন পারিপার্শ্বিক খামারে ওনাকে এখন সিদ্ধান্ত নিতে হয়েছে উনি এই খামারটা বন্ধ করে দিবে। এটা আসলে ওনার অনেক শখের খামার, অনেক পরিশ্রমের খামার এবং দীর্ঘ অনেক দিনের পরিশ্রমের রেজাল্টগুলো কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন। দেখেন কি সুন্দর সুন্দর বাছুরগুলো এখানে আছে। হ্যাঁ, এখানে সাদা বাছুরটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। তারপর আপনারা এই পাশে খেয়াল করলে দেখবেন এই বাছুরগুলো কিন্তু ওনার খামারেই জন্ম নেওয়া বাছুর। আজকের এই ভিডিওতে আমরা মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পবিত্র কুরবানি 2025 সালের জন্য এক্সক্লুসিভ কিছু ষাঁড় গরু। তার পাশাপাশি যেহেতু পুরো খামার উনি বিক্রি করে দিবে, ওনার খামারে কিছু সুন্দর সুন্দর বকনা এবং ষাঁড় গরু এবং কিছু গাভী গরুও আছে যেগুলো আপনারা ইচ্ছা করলেই মোটামুটি ন্যায্য দামে ওনার কাছ থেকে কিনে নিতে পারবেন। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম কবির ভাই, কেমন আছেন? কবির ভাই আজিম ভাই ভালো আছি। ভালো আছেন না? আমি আর কবির ভাই গায়ে গোত্র মাশাআল্লাহ একরকম। আপনি থাকেন কোথায়? আমি ঢাকা থাকি গাজীপুরে। ঢাকা গাজীপুরে থাকেন? গাজীপুর কোথায় থাকেন? আমি তো গাজীপুর থাকি। গাজীপুরা। আচ্ছা, আমরা আপনার খামারে আজকে আসছি হচ্ছে মূলত আমরা জানতে পারছি যে আপনি পুরো খামার বন্ধ করে দিবেন। প্রথমে আমাদেরকে একটু বলেন আপনি এই শখের খামার, এত সুন্দর খামার কেন বন্ধ করে দিবেন? এতদিনের এই খামারটা আমি অনেক পরিকল্পনা করিয়া আমি জাত উন্নয়ন করব, অনেক বড় গরু করব, এ ধরনের আমার চিন্তা চেতনা ছিল। তা আমি ঢাকায় ব্যবসা করি আর এখানে গ্রামের বাড়িতে এই খামার করছি। কিন্তু এখন আমার ওই ঢাকার ব্যবসা থেকে এখানে আইসা আবার ফ্যাক্টরিতে যাইয়া এই দুই জায়গায় আমি এটা পারতেছি না। আমার মূল উদ্দেশ্য ছিল আমি ব্যবসা ওখানে বন্ধ করে দিয়া গ্রামে এটা করব। মানে একটা সময় চিন্তা করছিলেন যে গাজীপুরের বিজনেস বন্ধ করে আপনি বন্ধ করে দিয়ে আমি এই বিজনেসটা আমি অনেক বড় করব। আমি এই জন্য কিংডং ডেইরি অ্যাগ্রো ফার্ম নাম দিচ্ছি। কিংডং মানে গরুর রাজ্য বানাবো। আচ্ছা, আমি অনেক দেখছি, ভিডিও দেখেছি, বিভিন্ন জায়গায় গরু অনেক হচ্ছে। তা আমিও এখানে চিন্তা করছি যে আমাদের এলাকায় ওই ধরনের ফার্ম, আধুনিক ফার্ম হয় নাই। আমি একটা জাত উন্নয়ন করিয়া অনেক পরিকল্পনা ছিল আমার, কিন্তু আমার এখন চিন্তা হয়েছে যে আমি এই ফার্মটা কন্টিনিউ করতে পারতেছি না। আমার ওখানে ব্যবসা আর এত দূরত্ব, এই কাজটা আমি হচ্ছে না। আচ্ছা, তো যেহেতু খামার বন্ধ করে দেবেন কিন্তু আমরা তো আপনার কাছ থেকে আশা করতেই পারি যে আমাদের দর্শকরা খুব অল্প দামে আপনার কাছ থেকে গরু সংগ্রহ করতে পারবে। আমি এখন খুব ন্যায্য দামে গরুগুলা বিক্রি করে দেবো। আপনার কাছে এখন কতগুলো গরু আছে? আমার কাছে 26টা গরু আছে। মোট সব ষাঁড় গরু, ষাঁড় বাছুর, বকনা বাছুর, গাবি সব মিলাই হচ্ছে 26টা গরু আছে। এর মধ্যে গাবিও থাকবে, ষাঁড় গরুও থাকবে। যেহেতু সামনে কোরবানি, আমরা আগে ষাঁড় গরুগুলো দেখাই। দেখেন, প্রথম কোরবানির উদ্দেশ্যে দর্শকরা ষাঁড় গরুগুলো আগে দেখুক, ষাঁড় গরুগুলোর পরে আমরা ক্রমান্বয়ে গাবি যেগুলো বিক্রি হবে সেগুলো দেখাবো। আমি এই ফার্মটা যখন আমি করা শুরু করছি তখন আমার টার্গেট ছিল যে আমি 26 কোরবানির জন্য প্রস্তুতি নেব। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট আর এক বছর পরে থাকার কথা। আমার প্রস্তুতি ছিল আমি 26 কোরবানিতে আমি এই গরুগুলোর জন্য প্রস্তুতি নিব। এই কোরবানিতে আমি গরু বিক্রি করবো না। আসেন, আমার এই ধরনের চিন্তা ছিল। তাই কোরবানির জন্য কিছু গরু আর কি রেডি হয়েছে। মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর একটা শাহিওয়াল গরু। হ্যাঁ, সুবহানাল্লাহ, একবার ছবির মতো সুন্দর। গরুটা থেকে একটু তাকান, গরুটার মাথা, কুজ, গর্দান, গলকম্বল, নাভি, টোটাল ফিটনেস একবার মার্সিডিজ বেঞ্চ। অসাধারণ, কোনো খুঁত নাই গরুটাতে। অসাধারণ সুন্দর একটা গরু। মানুষ কুরবানির জন্য চায় সুন্দর একটা গরু। ঠিক, এটা সুন্দরের দিক থেকে 100-তে 100। মানে 5 মার্ক না, এটা 100-তে 100 পাইছে।
সুবহানাল্লাহ। ভাইজান বলেন তো এই গরুটা কয় মণ মাংস হবে? 6 মণের উপরে মাংস আছে। 6 মণের উপরে মাংস আছে না? 6 মণের উপরে মাংস হবে ইনশাআল্লাহ। দাঁতছে তো গরু না? যাচ্ছে না, দাঁত ই হয়েছে, ফাঁকা হয়েছে, ফাঁকা হয়েছে, মানে দাঁত দাঁত ফাঁকা হয়েছে, ফেলবে, 2 বছরের উপরে বয়স আছে 2 বছরের আমার উপরে বয়স। ফার্মে কুরবানি উপযুক্ত গরু। কোরবানি উপযুক্ত। ওকে, মাশাআল্লাহ, গরুটা খুব সুন্দর। এটার দাম চাচ্ছেন কত টাকা? আমি দাম চাচ্ছি 2,50,000 টাকা, আলোচনার সুযোগ আছে। 2,50,000 টাকা আলোচনার সুযোগ আছে। আসেন পরেরটা দেখি। দর্শক যারা কালো গরু পছন্দ করেন তাদের জন্য দেখেন একবারে কুচকুচে কালো একটা গরু নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক ভাষায় এটাকে বলবে হচ্ছে এক আইস কালা, মানে হচ্ছে চোখে দেখলে শুধু কালো চোখে আসবে, আর কোনো কিছু চোখে দেখা যায় না, সব কালো আর কালো। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর একটা গরু। সম্ভবত কইরবা এটা শাইওয়াল ফ্রিজিয়ান ক্রস মনে হচ্ছে না? শাইয়ার পিজন কোর্স। রাইট, মাশাআল্লাহ। আবার মাথার দিকে একটু সামান্য জার্সিও আছে, হ্যাঁ, অষ্টধাতুর আংটি। হ্যাঁ মাশাআল্লাহ, গরুটা খুব সুন্দর এবং হৃষ্টপুষ্ট একটা গরু। কতদিন পালতেছেন এই গরু? খামারের গরু? আমার খামার গরু। খামারের গরু। কতদিন পালতেছেন এটা? 2 বছর 13 মাস হয়েছে, আর 25 মাস। 25 মাস হয়েছে। 25 মাস হয়েছে, তার মানে কোরবানি উপযুক্ত গরু। দাঁতছে? না, দাঁতে নাই, এখনো দাঁতে নাই, দাঁত ফাঁক হয়েছে। দাঁত ফাঁক হয়েছে, দাঁত ফাঁক হয়েছে, কোরবানি দেওয়া যাবে। কোরবানি দেবো। ওকে, এটার দাম কত? আস্কিং প্রাইস কত? আর 3 পাঁচ 2,10,000 টাকা। 2,10,000। 10,000 তার মধ্যে আলোচনা করার সুযোগ থাকবে। আলোচনার সুযোগ। মাশাআল্লাহ, দর্শক খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমাদের সামনে। গরুটা অনেক লম্বা, লেন্থে অনেক বেশি। মাশাআল্লাহ। ভাইজান বলেন তো এটা কি জাতের গরু? শাহিওয়াল জাতের গরু। শাহিওয়াল জাতের গরু। এটা কয় মণ হবে? 8 মণ মাংস হবে। 8 মণ মাংস হবে। এটার একটা দাম চান? 3.5 লক্ষ টাকা দাম চাচ্ছি। 3.5 লক্ষ টাকা দাম চাচ্ছে। বাকিটা আলোচনা করে নেওয়া যাবে। আলোচনা নেওয়া যাবে। আচ্ছা, এরপরে যে গরুটা আছে ফ্রিজিয়ান একটা গরু। মাশাআল্লাহ, এটা মাংস কয় মণ হইতে পারে ভাই? 11 মণ মাংস হইতে পারে। 11 মণ মাংস হইতে পারে। মাশাআল্লাহ, সুন্দর গরুটা। অনেক যদি বের করতে পারতাম তাহলে গরুটা ভালোভাবে দর্শকদেরকে দেখানো যেত। অনেক বড় গরু, মাশাআল্লাহ। এটা দাঁতছে? হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত। এটার দাম কত যাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি 3,80,000 টাকা। 3,80,000 টাকা দাম চাচ্ছেন। সুন্দর দাম পেয়েছেন, মাশাআল্লাহ। এরপরে এটার চেয়ে বড় আরেকটা গরু আছে মনে হয় না? হ্যাঁ, ওইটা আর তো বড়। মাশাআল্লাহ। এটা যাচ্ছে? এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত না? দুটোটা কাছাকাছি মনে হচ্ছে না? একদম বয়সের দিক থেকে, ওয়েটের দিক থেকে সেম সেমই মনে হইতেছে। এটার দাম কত বলেন? এটার দাম চাচ্ছি 3,70,000 টাকা। 3,70,000 টাকা দাম চাচ্ছেন এটা। এটার ওজন কেমন হবে ভাই? এটা ওজন 5 মণের উপরে আছে মানুষ। না, এটার কি দাঁত হইছে? এটার দাঁত পড়ে না এখনো। দাঁত পড়ে না এখনো। বয়স 2 বছর হয়েছে? বয়স 2 বছরের একদম কাছে অল্প। কাছাকাছি। কোরবানির পরে আর কি, ওর 2 বছর শেষ হয়ে যাবে। কোরবানির 5-7 দিন পর, মানে কোরবানি ঈদও আসবে, ওর বয়সও 2 বছর হবে, এরকম কি হ্যাঁ। বিষয়টা? কোরবানি ঈদে আসবে, 2 বছর পূর্ণ হবে। বুঝতে পারছি। মাংস কয় মণ হবে? 5 মণের উপরে মাংস আছে। 5 মণের উপরে মাংস আছে। এটার দাম কত? এর দাম হচ্ছে 1,70,000 টাকা। 1,70,000 আলোচনার সুযোগ থাকবে। মোটামুটি ফ্রিজিয়ান গরু সবগুলাই দর্শক আপনারা খুব সস্তা এখানে পেয়ে যাবেন। আর যারা খামারি আছেন তারা কিন্তু চাইলে এই গরুগুলো নিয়ে আগামী বছরের জন্য লালন পালন করতে পারেন। অনেক বড় হবে কিন্তু গরুগুলো। আসেন, এই যে আরেকটা লাল গরু চলে আসছে আমাদের সামনে। সুবহানাল্লাহ, খুব সুন্দর গরু, মাশাআল্লাহ। এটা শিং তো সেই লেভেলের শিং। হ্যাঁ, এটা কি ওর ছেলে নাকি? বাপের কাছে এসে দাঁড়ায় আছে। মাশাআল্লাহ, সুপার গরু। আপনার খামারের সবচেয়ে সুন্দর গরু। সুবহানাল্লাহ। এই গরুগুলো যদি একটু বের করা যায় তো খুব সুন্দর লাগতো। বলেন তো ভাইজান এটা কয় মণ হবে? 8 মণ মাংস আছে।
8 মণ মাংস আছে, অবশ্যই দাঁতিল গরু, 2 দাঁত। 2 দাঁত। এটার দাম কত চাচ্ছেন? এটা দাম হচ্ছে 3.5 লাখ টাকা। 3.5 লক্ষ টাকা। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। হ্যাঁ, এটা হচ্ছে দর্শক ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ, ভয়ঙ্কর সুন্দর গরু। দর্শক দেখতে পাচ্ছেন আরেকটা ফ্রিজিয়ান গরু, ও খাবার দাবারে ব্যস্ত। হ্যাঁ, ঘাস খাচ্ছে গরু। মাশাআল্লাহ, অনেক বড় গরু। এটা কয় মণ হবে ভাই? 7 মণ, 6 থেকে 6.5 মণ মাংস আছে। 6 থেকে 6.5 মণ মাংস আছে। মাশাআল্লাহ। দর্শক আসলে আমি এখানে যা বুঝতে পারতেছি, কবির ভাই কিন্তু মোটামুটি যাই বলতেছে কমই বলতেছে, এর চেয়ে বেশি পাবেন, কম পাবেন না। মাশাআল্লাহ। এটার দাম কত যাচ্ছেন? এটার দাম চাচ্ছি 2,20,000। 2,20,000 টাকা দাম চাচ্ছেন। মাশাআল্লাহ। দর্শক এখানে কিন্তু খুব ভালো মানের কিছু ষাঁড় বাছুর আছে এবং বকনা বাছুর আছে। হ্যাঁ, যারা জাত উন্নয়ন করতে চান এখান থেকে কিছু গরু সংগ্রহ করতে পারবেন, যারা ডেরি খামার করতে চান তারাও এখান থেকে সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে কিছু আনকমন গরু আছে, দেখেন। হ্যাঁ, কি সুন্দর গরু। মাশাআল্লাহ। হ্যাঁ, আবার যারা নতুন শুরু করতে চান খামার, তারাও কিন্তু এখান থেকে গরু নিয়ে খামার শুরু করতে পারেন, কারণ এখানে গাভী যেগুলো আছে এগুলো মোটামুটি কম বাজেটের গাভী। দেখতে পাচ্ছেন জাত উন্নয়নের জন্য এই গাভীটা কিন্তু খুবই পারফেক্ট। ঠিক আছে, এই যে দেখেন কি সুন্দর, মা বাচ্চা একসাথে আছে। হ্যাঁ, ডেরির জন্য পারফেক্ট একটা গরু। ঠিক আছে, এছাড়াও যারা বাছুর কিনে খামার করতে চান তাদের জন্য এখানে ভালো ভালো বাছুরও আছে। হ্যাঁ, দেখেন এই যে আরেকটা গাভী আছে এখানে, জাত উন্নয়নের জন্য খুব ভালো হবে। হ্যাঁ, দুধের গাভীও আছে, 2টা দুধাল ভালো গাভী আছে। সুতরাং এখানে ভালো ভালো গরুগুলো আছে, কিন্তু উনি পুরো খামারটা বন্ধ করে দিবে। যেহেতু খামার বন্ধ করে দিবে সেহেতু এখানে যা আছে সবই বিক্রি হয়ে যাবে। এই যে এই গাভীটাও খুব ভালো, দেখেন জাত উন্নয়নের জন্য। তারাও এই বাছুরগুলো নিতে পারেন, খুবই ভালো মানের কিছু বাছুর আছে এখানে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন মাশাআল্লাহ, এগুলোর ভবিষ্যৎ খুব ভালো হবে ইনশাআল্লাহ। খুবই ভালো মানের বাছুর। হ্যাঁ, এখানে একটা বকনাও আছে, এটা খুবই ভালো মানের বকনা। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখেন এটার এখনই দেখেন মাশাআল্লাহ ওলানের সাইজ কেমন। হ্যাঁ, ওলানটা দূরে দেখান যায়। দর্শক আমরা কিন্তু আপনাদেরকে সবগুলা গরুই দেখাতে চেয়েছিলাম, কিন্তু আসলে সময়েরও একটা বাধ্যবাধকতা আছে বা সংকীর্ণতা আছে। একটা কন্টেন্ট আসলে 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করা উচিত, কিন্তু আমাদের যদি আসলে 20 মিনিটে চলে যায়। তো গাভী গরু যেগুলো আছে, বকনা বাছুর যেগুলো আছে, ষাঁড় বাছুর যেগুলো আছে, যারা খামারিরা এগুলো নিয়ে খামার শুরু করতে চান বা খামার জাত উন্নয়ন করতে চান, তারা কবির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ মিনিমাম প্রাইসে এখান থেকে নিতে পারবেন। আর কবির ভাই আসলে খুবই ভালো মানুষ। আর যারা এখানে আশেপাশে আছেন, এখানে বরিশাল বিভাগের মধ্যে যারা থাকেন, কিংবা এখানে পদ্মা, এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, বরিশাল তো আসলে এদিকে ভাঙ্গা পারে ঢাকা, তাই না? 2.5 ঘন্টা লাগে। 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে এখন। তো আপনারা আসলে আশেপাশে যারা আছেন সবাই খামারে আসবেন, কোরবানির জন্য ভালো ভালো গরুগুলো পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেটা চোখে দেখে গেছি বা যেটা আপনাদেরকে বলতে পারবো, সেটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারালভাবে এখানে গরুগুলো লালন পালন হয়। ওনার এতটুকু খামারের মধ্যেই উনি বিভিন্ন জাতের ঘাস চাষ করে রাখছেন, এবং এখানে সম্পূর্ণ ন্যাচারালভাবে আসলে দানাদার খাবারগুলো উনি ব্যবহার করার চেষ্টা করেন। কইলে আমরা আসলে ভিডিওটা দীর্ঘায়িত করবো না, ভিডিওটা শেষ করে ফেলবো। ভিডিওটা শেষ করার আগে আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমি দর্শকদের, আপনারা দেখেন, আসেন, আইসা আমার গরুগুলো দেখেন। আমি নিজের একদম তান্ত্রিক খামারের থেকে করছি, গরুরে ঘাস লাগাইছি, ঘাস খাওয়াইছি। তারপর আমি একটা উদ্যোক্তা হওয়ার চিন্তা করছিলাম। তা আপনারা আসেন, আইসা আমার সাথে কোনো কথা আলোচনা করলে, আলোচনা কইরা যদি আমার গরুগুলো নিতে চান, আপনারা গরুগুলো দেখে আলোচনা সাপেক্ষে আপনি আমাদের গরুগুলো নিয়ে যেতে পারবেন। আপনারা খামারে আসেন, দামে বাঁচবে না। আপনি খামারে আসেন, আমার দাম নিয়ে কোনো না। আমি কষ্টের জন্য গরুগুলো বেচতেছি না, আমি খুব কষ্ট নিয়ে, আশা নিয়ে গরুগুলো তৈরি করবার চাচ্ছিলাম। কিন্তু আমি গরুগুলো বিক্রি করে দেবো যে আমার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট। আমি চাচ্ছি একটা এলাকার খামার, ক্ষুদ্র খামারি থেকে অনেক বড় খামার হবে, অনেক বড় কিছু হবে, এটা আমার ইচ্ছা ছিল। তবু আমি এই ফার্ম এখন বন্ধ করে দেওয়ার পরেও আমি ইনশাল্লাহ আশা করি, যদি আমি আল্লাহ হায়াতে বিক্রি বাঁচায়, আমি আরও 2-1 বছর পরে আবার এই খামার নতুন করে তৈরি করব। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনার সাথে আমাদের আবার দেখা হবে। ভবিষ্যতে আবার দেখা হবে, দর্শকদের সাথেও দেখা হবে, আপনারাও আসবেন। এখন আমি গুছানো ছিল না, এই জন্য আমি গুছিয়ে উঠতে পারতেছি না, দেখে আমি এটা বন্ধ করে দিচ্ছি চাইতেছি। কিন্তু আমি এই খামারটা আবার, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায়, আমি আবার এই খামারটা নতুন করে শুরু করব, নতুন উদ্যমে।
ইনশাআল্লাহ। নতুন উদ্যমে আমি এই খাবারটা আবার নতুন করে শুরু করব। তাই এখন আমি এখানে ঢাকা থাকি দেখা আমি এই খাবারটা কন্টিনিউ করতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে কবির ভাই, এটা হলো আমার বিদায় নিচ্ছি তাহলে। দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। দর্শকদের কাছে আমি আন্তরিক দুষ্টামি করতেছে আপনার সাথে। জি আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই আমার দোয়া করবেন। জি আসসালামু আলাইকুম কবির ভাই। ওয়ালাইকুম জি আসসালামু আলাইকুম।